গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী আর আজকে হচ্ছে সানডে। তো নীল ষষ্ঠীর উপোস তো আমি আজকে করেছি। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, তো এবার পুজো করব। তো বাকি কাজ যা যা আছে সেগুলো তো করবই। আর আজকে বিকালে আমার শাশুড়ি মারা আসছে, তো দুটো আমার মাসি শাশুড়ি, তারপরে ননদ, ওরা সবাই আসবে। তো যাই হোক, আজকে সকালটা রান্না করব না বলছি, আমি তো খাবো না, আজকে আমার উপোস আছে। কিন্তু ওরা যখন আসবে শুনলাম, তো যাই হোক ওদের জন্য তো রান্না করতেই হবে। তো চলো সময় দিনটা স্টার্ট করা যাক। তো এখানে পুজোর জোগাড় করে নিয়েছি, এখানে সব ফল টল নিয়ে নিয়েছি। তো এখানে দুধ দই সব নেওয়া হয়ে গেছে। তো আমি যে রেডি হয়ে গেছি, আমার ঘরের পুজো হয়ে গেছে। তো এগিয়ে আমি এখন ভাবছি যে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। এখন না রোদটা একটু হালকা আছে, এরপরে অনেক বেশি রোদ হয়ে যাবে, এত রোদের মধ্যে যেতে পারবো না। তো যাই হোক, রান্না তো করতেই হবে, আমার জন্য না হোক বাকি লোকেদের জন্য তো রান্না করতে হবে। তো সেই জন্য আমি ভাবছি আগে পুজোটা দিয়ে আসি, তারপরে রান্না করবো। রান্না করতে করতে না এতটা, তারপরে বেলা হয়ে যাবে, তারপরে মন্দিরে যেতে গিয়ে আবার রোদ উঠে যাবে। এখন দেখছি রোদটা বেশ একটু হালকা হালকা আছে, তো ভাবছি গিয়ে আগে পুজোটা দিয়ে আসি। তো এখানে পুজোর সব জিনিস নিয়ে নিয়েছি, তো চলো গিয়ে পুজোটা আগে দিয়ে চলে আসি। আর এই যে আমার ঘরের শিব ঠাকুরকে পুজো করে নিয়েছি, এই যে ঘরের শিব ঠাকুরকে পুজো হয়ে গেছে আমার। তো সকাল সকাল গোপুরও পুজো করা হয়ে গেছে আমার। তো এখানে কতগুলো রজনীগন্ধা স্টিক কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলাম, তো ওটা না এখানের মধ্যে গোপুর কাছেও ভাবলাম একটু রাখি। তো একটা কাপের মধ্যে দিয়ে, বেশি বড় ইয়েতে রাখলে তাহলে এখানে রাখা যাবে না, এই কাপের মধ্যে রেখেছি। ভালো লাগছে না দেখতে? সেখানটা ইয়েটা হবে, রজনীগন্ধার গন্ধ পাওয়া যাবে আর কি। মানে আজকালকার রজনীগন্ধা মানে মধ্যে কোনো গন্ধই নেই। এতগুলো ফুল এনেছি, এতগুলো স্টিক এনেছি, ওই কত সেরকম তো কোনো গন্ধ পাচ্ছি না। কালকে রাত থেকে রাখা আছে, দেখা যাক পরে যদি পাওয়া যায়। তো আমার গপু উঠে রেডি হয়ে গেছে, এই যে স্নান করে সেজে গুজে বসে পড়েছে গরমের মধ্যে। গপুরও গরম লাগছে তাই না? হ্যাঁ, যা গরম পড়েছে। তখন ফুলটা দিতে ভুলে গেছিলাম, তো ফুল এনেছিলাম, তো ফুলটা দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো এবার দেখতে ভালো লাগছে না? আর ফুল এনেছি, তাই আমি ভাবছি যে কেন এরকম একটা খালি 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 লাগছে কেন? ও ফুলটাই তো সাজাইনি। এই দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এবার দেখতে সুন্দর লাগছে। যেহেতু আজকে রবিবার, তো মিস্টার বড়ুয়া বলছে দাও আমাকে তরকারিগুলো আমি কেটে দিই। তো কেটে দিচ্ছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে বলে আমি একটু আবার লিকার চা খাচ্ছি, তো আমার জন্য বানিয়ে নিয়েছি লিকার চা। তো এখানে সবজি কাটা হয়ে গেছে, এখানে সব কিছু মিশিয়ে একটা তরকারি রান্না করব, যেরকম ভিন্ডি, আলু, তারপরে আরও সব কিছু দিয়ে, কচু, কাঁকরোল যা ছিল সব কিছু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, আর পালং শাক ভাজা করব, আর এই ভোলা মাছের ঝাল করব। তো এই যে এখানে চিংড়ি মাছ আমি ধুয়ে রেখে দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজিটা না সত্যি খুব দারুণ হয় খেতে, সব কিছু মিশিয়ে করলে। তো এখানে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার সবজিগুলো সব এর সাথে একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো, তো সব কিছু যা থাকে সবজি দিয়ে এরকমভাবে একটা তরকারি করলে না খেতেও টেস্ট হয়। তো এখানে আমি একটু বেগুনও ছিল, বেগুনও দিয়ে দিয়েছি। রান্না হয়ে গেছে, এখানে মাছের ঝোল করেছি, এই যে শুধু ভোলা মাছের ঝাল, এখানে করেছি চিংড়ি মাছ একটুখানি কষা, আর এখানে বানাচ্ছি শাক ভাজা। শাক ভাজাটা করলেই হয়ে যাবে। আর একটা এখানে বানিয়েছি এই যে চিংড়ি মাছ দিয়ে, দেখো আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি। আমার
রান্না হয়ে গেছে, এরা তো খেয়ে নি, আর ওরা তো সবাই বিকালবেলা আসবে। তো সবার তো খাওয়া হয়ে গেছে, তো এখন আমি একটু রেস্ট নিই। সবাইকে রান্না টান্না করে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। তো চলো একটুখানি রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। এই একটা জিনিস মিশো থেকে এনেছি, তো মিশো থেকে অর্ডার করেছি, দেখাচ্ছি তোমাদের একটা ছোট্ট ব্যাগ। তো এই হচ্ছে সেই ব্যাগটা, তার এর মধ্যে 3টে আছে। এই দেখো 3টে ব্যাগ, এটা হচ্ছে বড়, আর এটা মেজো, আর এটা ওর থেকেও ছোট, 3টে। তো এর মধ্যে না কিছু জিনিস টিনিস রাখা যায়, এই যে ছোট ছোট জিনিস, অনেক কিছু, সেই লিপস্টিক, তারপরে আইলাইনার, এগুলো সব আলাদা আলাদা করে রাখি। তো তো রাখতে এগুলো সুবিধা, তার জন্যই আমি নিয়েছি। বা কোথাও গেলে, কোথাও যাওয়ার সময় নিলাম, ক্যারি করতে সুবিধা হয়, তো সেই জন্য এইগুলো নিলাম। তো চলো, এখন বাজে সন্ধ্যে 7টা, তো ওরা সবাই চলে এসছে। এই যে, তো এসিটা এখানে চালিয়ে দিয়েছে বলে যা গরম, তো ওদের বেশ ভালোই আরাম লাগছে। তো চলো, সবাই তো চলে এসছে, তো এখন ওদের সাথে গল্প হবে। তো জানোই, যা আসলে সবাই মিলে যেরকম গল্প হয়, তো গল্প হবে। ওদের এসছে, ওদেরকে চাটা দিয়ে এবার আমি আমার খাবারটা খেয়ে নেব। তো আমি আমার জন্য বানিয়েছি লুচি আর প্লেন আলুর তরকারি, তো আমি সেটা খেয়ে নিয়ে তারপরে ওদের সাথে আরেকটু গল্প করব, আড্ডা মারবো, আর তারপরে ওরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে। তো এই যে আমি আমার রাত্রের খাবারটা নিয়ে চলে এসেছি, আমি খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে তারপর ওদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া হবে। তো চলো, ভিডিওটা এখানে করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিও।